এবার আপনি বলতে পারেন আল্লাহ তো ইচ্ছে করলে হালাল, পৃথিবীতে সবকিছু হালাল বানাইতে পারতেন, তিনি হারাম কেন দিয়েছেন? তিনি তো চাইলে হারাম জিনিস নাও দিতে পারতেন, সবকিছু হালাল দিতে পারতেন। এই কথা বোঝার জন্য আপনাকে প্রথমে দুনিয়াবি একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আল্লাহ পাক পৃথিবীতে কোনো জিনিস একটা বানান নাই, ডাবল বানিয়েছে। প্রত্যেকটা জিনিস কি বানিয়েছেন? ডাবল বানিয়েছেন, দুইটা বানিয়েছেন। আমার দিকে লক্ষ্য করেন, বলেন তো এখানে আঙ্গুল কয়টা? চিকন না মোটা? হ্যাঁ, কালো না সাদা? উঁচা না নিচু? আপনাদের উত্তরটা ভুল হচ্ছে। কোনো একটা জিনিসকে নির্বাচন করতে গেলে একা এটাকে নির্বাচন করতে পারবেন না। এটার সঙ্গে আমি যদি এই আঙ্গুলটাকে উঠাই, তখন আপনি বলতে পারবেন এটা মোটা, এটা চিকন, এটা উঁচা, এটা লম্বা, এটা সাদা, এটা কালো, বলতে পারবেন এটা বড়, এটা ছোট। যে কোনো জিনিসকে আপনি ভাগ করতে গেলে দুইটার প্রয়োজন। এই জন্য আল্লাহ পাক রাত্র সৃষ্টি করেছেন দিনকে মর্যাদা সম্পূর্ণ করার জন্য, ছোটকে সৃষ্টি করেছেন বড়কে মর্যাদা সম্পূর্ণ করার জন্য, ভালোকে খারাপকে সৃষ্টি করেছেন ভালোকে মর্যাদাশীল বানানোর জন্য। হ্যাঁ, তিনি এইভাবে আপনার হারামকে তৈরি করেছেন হালালকে মর্যাদা দেওয়ার জন্য। যদি দুনিয়ার সব কিছুই হালাল হতো, তাহলে তো বিষয়টা এমন হতো, আল্লাহ পাক যে সূরাতুল মুলকের মধ্যে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি যাতে করে তোমরা ভালো ভালো আমল করো, যাতে তোমরা ভালো ভালো আমল করো, এটার জন্য আমি পরীক্ষা করব। তো দুনিয়ার সব কিছুই যদি ভালো হয়, হালাল হয়, তো আপনাকে আল্লাহ পরীক্ষা করবেন কিভাবে? দুনিয়ার সব কিছু যদি হালাল হয়, যদি হারাম না থাকে, তাহলে আপনি নির্বাচন করবেন কিভাবে? এই জন্য আল্লাহ পাক হালালও দিয়েছেন, হারামও দিয়েছেন। হালাল হারামের ভিতরে আপনি থাইকা আপনি আল্লাহ পরীক্ষা করবেন, তুমি বেছে বেছে হালালটা নাও নাকি তুমি হারামটা নাও। বেছে বেছে তুমি হালাল নাও না হারাম নাও, আল্লাহ পাক এটা অবশ্যই আপনাকে আমাকে পরীক্ষা করবেন।